হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি আমাদের বাহন নিয়ে। সো আমরা এখন যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো সকাল 4টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এত বৃষ্টি চতুর্দিকে তোমরা দেখো, সেই জন্য এখন বাজে 6:13। আমরা বেরোচ্ছি। আগে চলো আমরা আপডেট দিতে থাকবো, কোথায় কোথায় যাচ্ছি, খাচ্ছি, করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা। তো গুড মর্নিং সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের পুরী। তো চলো, এই আমাদের বেরোনোর কথা ছিল সকাল 4টের সময়, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে বেরোনো সম্ভব হয়নি, তাই বৃষ্টি কমলো, তারপর আমরা বেরিয়েছি। এখন বাজে 6:30। আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে 6 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টের দিকে। কলকাতা এয়ারপোর্ট হয়ে আমি বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে সোজা খড়গপুরের রাস্তা ধরবো। তো সাথে থেকো, রাস্তাটা এনজয় করো। আর যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না। তো চলো, সাথে থাকো। তো গাইজ, আমরা এখন দাঁড়িয়েছি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ এখান থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্লাস আমরা বেশি দূর গিয়ে গিয়ে একটু একটু করে দাঁড়াতে হচ্ছে। তো সেই জন্য এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি নিচ্ছি ডিম টোস্ট, আর অভিজিৎ খাবে চা। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, ডিম টোস্ট সকাল সকাল নিয়ে নিয়েছি। এরপর আমরা কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট যাবো কোলাঘাট। ওখানে গিয়ে আমরা আবার একটা হল্ট নেবো, তারপর সোজা চলে যাবো খড়গপুর। বাকি রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো। কী কী খাচ্ছি, ফুড ব্লগিংগুলো আমার প্লিজ চ্যানেলে গিয়ে তোমরা দেখবে। এত বৃষ্টির জন্য সব জায়গায় আমি ক্যামেরাটা ইউজ করতে পারিনি, যে কারণে কিছু কিছু জায়গায় ভয়েস ওভার করতে বাধ্য হয়েছি, এবং কিছু কিছু জায়গায় ভিডিওতে একটু ক্যামেরার ওপর জল পড়েছে। তো যে অসুবিধাটা, তার জন্য আমি একান্তই ক্ষমা প্রার্থী। তাও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো সাজেশান থাকে, সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলো, এই যে সামনেই আমাদের আজকে দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। তো চলো এটা ক্রস করি। এবার আমরা দাঁড়াবো একটু চা খেতে। একটা চায়ের দোকান পেয়েছি, এখানে একটু চা খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো খড়গপুরের দিকে। সাইডে থাকবে না। আমরা প্রায় এখন পর্যন্ত 130 কিলোমিটার এসে গেছি, আর এখন সময় হয়েছে এখন সময় হয়েছে 9:40। তো গাড়ি এখানে রাখলাম, রেখে এখানে একটু চা খাবো। তো চা খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা বেরিয়েও গেলাম। চা খেলাম, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। টাইম নষ্ট করতে চাইছি না, কারণ অলরেডি সকালে আমাদের অনেক টাইম নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। তো যত তাড়াতাড়ি পারবো পৌঁছানোর চেষ্টা করছি, যাতে সন্ধ্যাবেলাটা একটু এনজয় করতে পারি সি বিচে। দেখা যাক কটার মতো পৌঁছাতে পারি, অনেক দূর যেতে হবে। চলো। খড়গপুর আর 4 কিলোমিটার এখান থেকে। তো আর 4 কিলোমিটার পরেই খড়গপুর আসছে। তো আমরা প্রায় খড়গপুর এসে গেছি।
বাঁদিকের রাস্তাটা যদি আমরা ধরি, আমরা খড়গপুর সিটিতে চলে যাব, কিন্তু আমি যেহেতু পুরীর দিকে যাব, আমি সোজা বালাসরের রোডটা নিচ্ছি, যেটা টোল রোড এখানে শেষ হচ্ছে। এই যে বাঁদিকে খড়গপুর, সোজা গেলে মুম্বাই, ওড়িশা সব পড়বে। তো আমি সোজা বেরিয়ে গেলাম, তোমাদের যাদের খড়গপুরের দিকে যাওয়ার হবে তারা এই বাঁদিকটা নিয়ে নেবে। এই যে ভুবনেশ্বর 318 কিলোমিটার, বালাসর 119 কিলোমিটার, পারাদ্বীপ 334 কিলোমিটার, চেন্নাই 1586 কিলোমিটার। আজকের আমাদের এটা থার্ড টোল প্লাজা। এই টোল প্লাজাটার নামটা আমি জানি না, দেখে নিচ্ছি। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেস ওয়ে লিমিটেড। বিউটি তো অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না। তো জাস্ট তোমরা নিজেরাই দেখো, এনজয় করো। একটা অসম্ভব সুন্দর একটা মানে বিউটি। ওয়েদারটা দারুণ লাগছে এখন, কারণ কোনো গরম নেই, কিছু নেই। সুন্দর একটা মিষ্টি ওয়েদার। জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, পুরো গ্রিনারি হয়ে আছে, মানে খুব সুন্দর। এদিকটাও আছে, বাট এদিকটা আমি গাছের জন্য দেখাতে পারছি না, মানে দুটো দিক পুরো গ্রিন। জাস্ট রাস্তাটা দেখো, রাস্তাটা তৈরি হচ্ছে, রাস্তার মনে হয় কাজ হচ্ছে এখানে। রাস্তাটা খুব সুন্দর লাগছে, বেশ চওড়া রাস্তা, খুব সুন্দর লাগছে। এবার আমার দার্জিলিং যাওয়ার প্ল্যান হয়েছিল আমাদের, দার্জিলিং অথবা আমাদের ভেবেছিলাম আমরা দারিংবাড়ি যাবো, কাশ্মীর অফ উড়িষ্যা যেটাকে বলে। কিন্তু সেখান থেকে প্ল্যানটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে দুজনেরই ইচ্ছা জেগেছিল যে পুরী যাই আমরা এখনো পুরী যাইনি, তো পুরীটা ঘুরে আছি। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো এখন সময় হচ্ছে 10:31, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে 171 কিলোমিটার চলে এসেছি। সামনে বেলদা আসছে, তো আমরা বেলদা ঢুকছি। সাথে থাকো, দেখতে থাকো। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবে না। চলো, আর একটা কি মন্দির দেখা যাচ্ছে, এটা জানি না, এটা কোনো মন্দিরই হবে, কিন্তু খুব সুন্দর মন্দিরের ওপরটা লাগছে। সকালে এত বৃষ্টিতে ভেজা, এত কিছু সব যেন আস্তে আস্তে লাঘব হচ্ছে যত আমরা ডেস্টিনেশনের কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছি। এটাই বাইক রাইডের মজা, লাইফের সব টেনশন যেন চলে যায়। অসাধারণ জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না। বালাসর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 km। তো চলো, এখনো দিল্লি অনেক দূর, অর্থাৎ পুরী এখন অনেক দূর, অনেকটা রাস্তা যেতে হবে। সাথে থাকো আর এনজয় করো ভিডিওটা। সামনে মনে হয় আবার কোনো ডাইভারশন আছে, গাড়িগুলো এই সাইড থেকে ক্রস করাচ্ছে। তো সামনে রাস্তার আবার মনে হয় কাজ চলছে, কাজ চলে একটু তো অ্যাডজাস্ট সবাইকে করতেই হবে। খুব সুন্দর রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা বলবো না, বা রাস্তাকে খারাপ বলা যাবে না, কারণ খুব সুন্দর রাস্তা, চালিয়ে শান্তি, চওড়া। এখন সময় হচ্ছে 11:13 সকাল।
আর আমরা বাড়ি থেকে বেরিয়ে 200 কিলোমিটার চলে এসেছি। আর এখন ওইখান থেকে বালাসর হচ্ছে 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258 কিলোমিটার। তো এখনো আমাদের প্রায় 300 কিলোমিটারের ওপরেই যেতে হবে। আমরা সাথে থাকবো, দেখতে থাকবো। আমাদের আজকের 4th টোল প্লাজা এটা। তো আমাদের আজকে 4th টোল প্লাজা। মোটরসাইকেল আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়ে 225 কিলোমিটার চলে এসেছি। এখন সময় হচ্ছে 12টা বেজে 1 মিনিট। আর এখনো আমাদের প্রায় 300 কিলোমিটার যেতে হবে। এই মুহূর্তে আমরা রয়েছি বালাসর। তো আমরা ফাইনালি উড়িষ্যা এসে গেছি, এটা ভেবেই নিজের খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা দেখো কি সুন্দর। জায়গাটা খুব সুন্দর, মাঝখানে একটা জলাশয় আর চারদিকে বন। এটা কি গাছ আমি বুঝতে পারছি না, কিন্তু এই গাছগুলো আমি দেখেছি অনেকবার, কিন্তু আমি নাম জানি না। খুব সুন্দর লাগছে। আর 175 কিলোমিটার বাকি। আর আমরা অলরেডি এসে গেছি 345 কিলোমিটার। এখন সময় হচ্ছে 3টে বেজে 15 মিনিট দুপুর। আর আমার গাড়িতে তেলও আবার ভরতে হবে। ওই অ্যাভারেজলি মাইলেজ যেটা মনে হচ্ছে 35-এর কাছাকাছি মাইলেজ পেয়েছি গাড়িতে, কিন্তু একটু বেশি হবে, 35 to 38-এর মতো মাইলেজ পেয়েছি। রাস্তা খুবই সুন্দর, খুবই সুন্দর আর খুব পরিষ্কার। রাস্তা অসাধারণ, রাস্তা অসাধারণ, মানে কোনো কথা হবে না। সামনে যে পেট্রোল পাম্প পাবো সেখান থেকে একটু তেল ভরে নেবো। তো চলো দেখি সামনে কোথায় পেট্রোল পাম্প পাই। চলো, এই যে পেয়ে গেছি একটা এইচপি পেট্রোল পাম্প। এইচপি পেট্রোল পাম্প পেয়ে গেছি, গাড়িতে তেলটা ভরে নিই। ফুল ফুল ऑनलाइन पेमेंट हो जाएगा ना? बस कोई दिक्कत नहीं। ठीक। तेल सुबह से फूक दिया, 10 लीटर डाल के आया। नहीं, 10 लीटर में यहाँ तक आया मैं कोलकाता से। 35 माइलेज दिया। 200 सीसी, उससे ज्यादा माइलेज देगा भी नहीं। थैंक यू। 351 কিলোমিটার চলেছে আমার। 10 লিটার তেল ঢুকলো গাড়িতে। তো ভরে নিলাম, আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম গাড়ি, কারণ যেহেতু তেল লাগবেই।
তো একবারে ভরেই রাখলাম, কারণ আমাদের সাইট সিনের প্ল্যানটা আছে বাইক নিয়ে বেরোনো। আর তাছাড়া তো ফেরার সময় আমাদের তেল লাগবেই, তাই আমরা আগে তেলটা ভরে রাখলাম গাড়িতে, নিয়ে আবার বেরিয়ে গেলাম। সামনে আসছে আজকে 6 নম্বর টোল। তো এটা কি টোল আমি জানি না নাম, হতে পারে ভদ্রকের। দেখা যাক, সামনে নাম লেখা থাকে তোমাদেরকে জেনে বলছি। আর তোমাদের মধ্যে যারা জানো না তারা আমাকে কমেন্টে জানাও এটা এই টোলটার নাম কি। মানে টোলের কোনো নাম লেখা নেই, তো বুঝতে পারলাম না এটা কি টোল। যাক, তোমরা কেউ যদি জানো এই টোলটার নাম আমাকে জানিও। তো চলো, জাস্ট রাস্তাটার দিকের ভিউ দেখো, গাছগুলো হয়ে আছে, দারুণ লাগছে। এইখান মাঝখান ওপারটা খুব সুন্দর লাগছে। এখান থেকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, জাস্ট একটা অপূর্ব অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে সেটা দেখা যাচ্ছে। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না, কারণ মেঘলা আকাশ, আমি জানি না ক্যামেরায় কতটা নিচ্ছে। জায়গাটার নাম হচ্ছে বাগুড়ি, দেখতে পাচ্ছ আশা করি পাহাড়গুলো। এই জায়গাটার নাম হচ্ছে বাগুড়ি। ঠিক যাবো, দেখবো জায়গাটা। আবার সামনে ডাইভার্সন, এই রাস্তাটা একটু ডাইভার্সন আছে অনেক, তো একটু দেখে চালিও, তোমাদেরকে এটাই রিকোয়েস্ট। ফাইনালি এখন আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর। তো চলো ভুবনেশ্বর, আর এখনো দেখাচ্ছে 65 কিলোমিটার আমাদের হোটেল। তো আমরা পৌঁছাবো গিয়ে 7:30টায়। চলো যেতে থাকি আরো 1.5 ঘন্টা, কারণ বৃষ্টির জন্য আজকে আমাদের সবচেয়ে বেশি টাইম লেগে গেছে। আমাদের 4টায় বেরোনোর কথা ছিল, সকাল বেরোতে পারিনি। তারপর আসার সময় অনেক জায়গাতেই দাঁড়িয়ে যেতে হয়েছে, কারণ রেনকোট ইউজ করতে বা রেন লাইনার আনতে ভুলে গেছি। তো যে কারণে বৃষ্টির সময় দাঁড়িয়ে যেতে হয়েছিল। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। সন্ধ্যাবেলা গিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বিচে গিয়ে একটু বসা। 68 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, আর আমার ম্যাপ অনুযায়ী আর 64 কিলোমিটার আমাদের যেতে হবে। তো দেখা যাক। আবার এই রাস্তায় এসে গুগল ম্যাপ নিজে শুরু হয়ে গেছিল, আমাকে প্রায় 8 কিলোমিটার রাস্তায় এমনি ইউটার্ন নিয়ে ঘোরালো। তো ফাইনালি আমি পুরীর রাস্তায় উঠে গেছি। তো আর এখান থেকে পুরী 63 কিলোমিটার আমার হোটেল। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন সময় হচ্ছে 6:20 আর আমরা অলরেডি 465 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে বেরোনোর পর। আর চলো, ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী। আর 42 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে যে সি বিচ। তো আর 46 কিলোমিটার আমার হোটেল। তো এখন সোজা চলে যাব। চল, তো আমরা এসে গেছি ফাইনালি পুরী। এবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল আর 650 মিটার দেখাচ্ছে এখান থেকে। তো চলো হোটেলটায় যাওয়া যাক। বৃষ্টির জন্য প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন বাজে 7:55। যেখানে আমরা ভেবেছিলাম 3টে থেকে 4টের মধ্যে আমরা পৌঁছে যাব, তো সেটা পসিবল হলো না। কি করা যাবে, ভেবেছিলাম যে সন্ধ্যাবেলাটা তাহলে একটু এসে সময় কাটাতে পারবো, কিন্তু সেটা কোনোভাবেই পসিবল হলো না।
আর 250 মিটার দেখাচ্ছে এখান থেকে, 1 মিনিট লাগবে। জিজ্ঞেস কর পার্কিং কোথায়। এই যে আমাদের হোটেল সাগর কন্যা। তো একটু চলো তোমাদের বাকিটাও দেখাবো, সাথে থাকো। কালকে পুরীতে এসেছি, তো এখন জাস্ট এই ফ্রেশ হলাম উঠে, একটু উঠতে আজকে দেরি হয়ে গেছে। তোমাদেরকে এখানের ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো হোটেলের ব্যালকনি থেকে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, দারুণ সমুদ্র পজিশন।